প্রিয় দেশবাসী, আমি আবারও পরামর্শমূলক চ্যানেলের পক্ষ থেকে হাজির হয়েছি। এখন নির্বাচন চলছে, নির্বাচনে আলোচনা চলছে, নির্বাচনের উদ্দেশ্যে সবাই অগ্রসর হচ্ছেন। আমার কিছু কথা বলার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি। যেহেতু আমি একজন দেশের নাগরিক, যেহেতু আমার একটা আইডি কার্ড আছে, সেই দাবি নিয়ে কথাগুলো বলছি। আজকের বিষয়টা হচ্ছে, যে সকল বাংলাদেশি দল আছেন নির্বাচনমুখী, এই দলগুলোর উদ্দেশ্য করে কথাগুলো আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে যে যে দলের প্রধান তাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি। যেমন যে কটা নিমন্ত্রিত দল আছেন, এই দলের প্রত্যেকটা খোলাসা করার দরকার আছে যে আপনাদের নীতিমালাটা কি, আপনাদের দলে যে মেরুকরণ, যে যে নিয়ম শৃঙ্খলা কিভাবে আপনাদের আছে, আজ জাতি জানতে চায়। আমি মনে করি সেটা হচ্ছে যে আপনি একটি দলের প্রধান, যেমন এনসিপি একটি দল, জাতীয় পার্টি একটা দল, বিএমপি একটি দল, জামাত ইসলাম একটি দল, এরকম ইত্যাদি যে সকল দলগুলো আছেন, এক একটা দলের কিন্তু প্রধানরা আছেন, মালিক আছেন, একটা দলের মালিক আছেন। এখনো এমন না যে মালিকবিহীন একটি দল চলতেছেন। তা এটা আমি বলতে চাচ্ছি, প্রত্যেকটা দলের একটা প্রধান আছেন। যেমন বিএনপির ভিতরে আছে জনাব তারেক রহমান সাহেব, আওয়ামী আপনার জামাত ইসলামের ভিতরে আছে জামাতের আমির, জাতীয় পার্টির ভিতরে একজন আছেন ইরশাদের ভাই, প্রেসিডেন্ট ইরশাদ সাহেবের ভাই, এনসিবির ভিতরেও আছেন একজন, হাত পাখার ভিতরেও একজন আছেন প্রধান। এরা কিন্তু এক একটা দলের মালিক। সে তো এই মালিককে উদ্দেশ্য করে কথাগুলো বলছি, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা নেবেন। বিষয়টা হচ্ছে, দেশে যে অরাজকতা চলছে, দেশে যে মারামারি চলছে, দেশে যে কায়দা চলতেছে, বিভিন্ন মহল্লায় যে মারামারিগুলো হয়, এখানে দলাদলির থেকেই হয়, দলের থেকেই হয়। যে কটা নিমন্ত্রিত দল আছেন, এই দলগুলোই কিন্তু এর বিয়ার করতে হবে। কেননা আপনাদের এই দলের লোকই জড়িত, সব যত গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি কাটাকাটি গন্ডগোল সম্পূর্ণ আপনাদের এই দলের ভিতরেই লোক আছে। কারণ আপনারা দলের প্রধান হয়ে আছেন, আপনারা কমিটি করে দিছেন, সে কমিটির প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আছে, আপনাদের প্রত্যেকটা দলের এক একটা ওয়ার্ড কমিটি আছে। এই ওয়ার্ড কমিটির থেকে, তারা কমিটির থেকে জেলা ইউনিয়ন কমিটি আছে, ইউনিয়ন কমিটির থেকে জেলা কমিটি আছে, জেলা কমিটির থেকে বিভাগীয় কমিটি আছে, বিভাগীয় কমিটির থেকে কেন্দ্রীয় কমিটি আছে। তারপরে আপনি প্রধান হয়ে বসে আছেন, আপনার কানে পর্যন্ত যায়। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে নির্বাচন হলেই যে সমাধান হবে আমি মনে করি না। কারণ অতীতেও এরকম অনেক নির্বাচন হয়েছে, তার ফাঁক ফুক দিয়ে অনেক গণতন্ত্র নষ্ট হয়ে বিভিন্ন পন্থায় 2 বছর 3 বছর 1 বছর 6 মাস 9 মাস বাইরের দলবিহীন দেশ চালায় চলে গেছেন, বা এখনও যাচ্ছেন, বা আগামীতে যে যাবেন না, এরও আপনারা কিন্তু কোনো সুরাহা করতে পারছেন না। আর এর কোনো সমাধানও আপনারা আমাকে জনগণকে দেখাতে পারছেন না। যেমন আমি দেখতে পারতেছি না যে আগামীতে যে আপনার এই ডক্টর ইউনূস সাহেব যেরকম আসছেন, 3 মাস 9 মাস 1 বছর 2 বছর কত বছর থাকবেন আমি জানি না। তবে এরকমেরও যে আবারও যে ধরনের প্রধানমন্ত্রী, এরকমের যে রাষ্ট্রনায়ক আসবেন না, এমন কোনো রাস্তা আমি এখনও খোলাসা করতে পারছি না। কারণ আমি মনে করি আপনাদের যে কটা দল আমি উল্লেখ করছি, এসব দলের মাধ্যমেই যদি আপনার দল আল্লাহরা যদি সমাধান না করতে পারেন, তাহলে কিন্তু নেক্সট আবারও যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আবার চলে আসতে পারে। হোক ইলেকশন, ইলেকশন তো দিতেই পারেন আপনারা, ইলেকশন হতেই পারে, কিন্তু ইলেকশন যে হবে আর এরপর যে স্থায়ীটা কতদিন হবে, এটা আপনারা কেউই বলতে পারছেন না। কেননা আপনারা এর নিয়মের ভিতরে যেতে পারতেছেন না। আপনারা কামড়াকামড়ি করতেছেন এই দলের সাথে, ওই দলের সাথে, সেই দলের সাথে। এসব দল নিয়ে কামড়াকামড়ি করে কোনো লাভ নেই। মূলত আপনাদের গোড়ায় আসতে হবে। তো আজ
এই পর্যন্ত এই ভিডিওটা আমি করছি, এরপরের ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি পরবর্তীতে পরের ভিডিওয় আপনারা দেখবেন। প্রিয় দেশবাসী, এই আমার এই ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আমি কোনো দলের থেকে আসিনি, ব্যক্তিগত দিক থেকে আমি বলছি। এটাকে আপনারা শেয়ার করে দেবেন, কারণ এটা প্রত্যেকেরই এখন নাগরিকের দায়িত্ব এইগুলোকে আপনাদের কথা বলার মতন অন্ততপক্ষে শেয়ার করে আপনারা সবাইকে বুঝিয়ে দেবেন যে আমি এটা চাই। আমার নেক্সট ভিডিও আসছে, আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ।